নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর বিধানসভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হবে, তাই রাজ্যের মন্ত্রী আলোচনা সভা। শিক্ষা একটা জাতি ও রাষ্ট্রের মেরুদণ্ড। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আগেই উপলব্ধি করেছিলেন। তাই 2011 সালে ক্ষমতায় আসার পর শিক্ষার প্রসারে একের পর এক প্রকল্প যুক্ত করেছেন। সবুজ সাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ ধরনের নানান প্রকল্পের মধ্যে দিয়ে তিনি চেয়েছেন ড্রপ আউট রুখতে এবং উচ্চশিক্ষায় গ্রাম থেকে পাড়ার একেবারে সাধারণ ছাত্রছাত্রীরা যাতে আরও এগিয়ে আসতে পারে, সেই লক্ষ্যে তিনি সর্বদাই সচেষ্ট। বোলপুর বিধানসভার এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা সমস্ত ছাত্রছাত্রীকে কুর্নিশ জানাচ্ছেন বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এর পাশাপাশি বোলপুর বিধানসভা ক্ষেত্রের বোলপুর ব্লকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের জানানো হবে সম্মান। আগামী 19-5-25 তারিখ বেলা 11টায় বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সেই সম্মান জানানো হবে। সেই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন WBCA-RDA। সেই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন WBS-RDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বোলপুর বিধানসভা ক্ষেত্রে বোলপুর ব্লকের 3টি অঞ্চল সহ বোলপুর শহরের মধ্যে মোট স্কুলের সংখ্যা 22, যেখান থেকে মাধ্যমিক পাশ করেছেন এবছর 1590 জন এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন 980 জন। তাদের মধ্যে সফল ও কৃতী ছাত্রছাত্রী যারা আছেন তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে মমতা ফলক ও বিশেষ সম্মাননা। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বোলপুর উচ্চ বিদ্যালয়ে। শিক্ষা একটা জাতীয় রাষ্ট্রের মেরুদণ্ড। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আগেই উপলব্ধি করতে পেরেছিলেন। তাই 11 সালে ক্ষমতা আসার পর থেকে আমাদের মামাটি মানুষ সরকার শিক্ষার প্রতি জোর দিয়েছে। নানা প্রকল্পের মাধ্যমে সবুজ সাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে নানা স্কলারশিপের মাধ্যমে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় এবং মিড ডে মিলেও জোর দিয়েছে যাতে যারা গরিব ঘর থেকে পড়াশোনা করতে আসেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে স্কুল ছুট না হয়, এইভাবে তিনি নজর দিয়েছেন। এবং পরিকাঠামোগতভাবে স্কুলগুলো ডেভেলপমেন্ট আমরা যতটা করতে পেরেছি। বোলপুরে আমাদের 22-23টা স্কুল আছে বোলপুর শহর, এবং যে 3টি অঞ্চল আছে সাতর, রায়পুর, সুপুর এবং রূপপুর, 23টা স্কুল আছে। তার মধ্যে সরকারি বেসরকারি স্কুল নিয়ে সরকারি স্কুলগুলোতে প্রায় প্রতিটি স্কুলে আমরা যতটা পেরেছি এমপি ফান্ড থেকে, MLA ফান্ড থেকে বা SRD চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ইলামবাজারে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের নিয়ে আলোচনা সভা রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক মাননীয় চন্দ্রনাথ সিনহা বলেন, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। ধর্মকে রাজনীতির সাথে না মিশিয়ে মানবতার ধর্ম পালন করুন। এদিন ইলামবাজার ব্লকের নানাশোল অঞ্চলের নবগ্রামে
ইসলাম ধর্মাবলম্বী মৌলবী ও মোজাইনদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ার উস্কানিমূলক মন্তব্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এদিনের এই বৈঠক শেষে মৌলবী ও মুয়াজ্জিনদের সম্মান জ্ঞাপন করা হয়। তাদেরকে একটি করে নামাজি তোয়াল ও একটি করে ছাতা সাথে মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। জায়গায় রাজনীতির জায়গায় এই দুটোকে আমরা কেউ যেন গুলিয়ে না ফেলি। এই সমস্যাটা আমাদের আসছে যে আমরা ধর্ম রাজনীতি সবাইকে এক করে গুলি ফেলছি। এবার আমাদের যখন কোনো প্রার্থনা হচ্ছে তখন এই ধর্ম চলে আসছে, রাজনীতি চলে আসছে। আপনারা যখন শুক্রবারে বলেন, নামাজের পর বলেন, তখন ওখানে যে বিজেপিকে গাল দিতে গিয়ে আমরা ওখানেই হিন্দু মুসলমান করে অনেক জায়গায় করে ফেলছি। তো এইটাকে একটু লক্ষ্য রাখবেন। নিশ্চয়ই দরকার আছে, আমরা সবাই চাই, বিজেপিকে কেউ চাই না, আপনারাও চান না, আমরাও চাই না। আমরা মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করতে চাই, ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করতে চাই। তা এইখানে আপনাদের একটু নজর রাখুন, যাতে অনেক জায়গায় এগুলো আমরাও খবর পাই, সেগুলো যেন না হয়। আমরা বিজেপিকে গাল দেবো, আমরা জাতকে গাল দেবো না, আমরা কোনো মানুষকে গাল দেবো না, আমরা দলকে গাল দেবো। এটা আমি বলতে ভুলে গেছিলাম। তাই তার নির্দেশ মতো আমরা প্রথমে চিন্তা করেছিলাম গোড়াকের মধ্যে একটাই করব, আমরা তাদের কাছাকাছি যাব। তাই তিনি আজকে এই সভা ডেকেছেন। এই কথা আপনারা জানেন যে ভারতবর্ষে একটা সরকার চলছে, বিজেপি সরকার, নাম বদনাম করার চেষ্টা করছে। সেখান থেকে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে আপনারা বলবেন, কারণ প্রত্যেকটা মানুষ একটু নেবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।